হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নমধুর। আমার সাথে প্রজ্ঞা আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আমি আর তার সাথে আমার ননদ, আমরা দুইজন মিলে যাচ্ছি টোটো করে একটা স্পেশাল জায়গায়। আর সেটা কোন জায়গা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে যে মেকআপটা করেছি, অনেক দিন আগে তোমাদের সাথে রিলসে এই মেকআপটা শেয়ার করেছিলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে জুন মাসে লাস্টের দিকে ছিল আমার নন্দাই, মানে হবু নন্দাইয়ের জন্মদিন। সেই হিসাবে আমরা যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে, কিন্তু বেরিয়েই যেমন গরম তেমন ধেয়ে আসছে মেঘ। যাই হোক, চিল করে যেতে লাগলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। একটা ট্রেন ধরবো বলে আমরা দুইজনই ভেবে রেখেছিলাম, কিন্তু সে মনে হচ্ছে আর হবে না, কারণ গেট পড়ে গেছে আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ফাইনালি চলে আসলাম কল্যাণী স্টেশন। আমার ননদ গেছে ওইদিকে টিকিট কাটতে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে যখন বাসে ছিলাম অঝোরে বৃষ্টি হচ্ছিল, কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো। যেই বাস থেকে নামলাম সেই ভাগ্যিস বৃষ্টিটা থেমে গেল। যাক, সেজে গুজে এসেছি, বৃষ্টিতে ভিজতে হয়নি, ওটাই ভাগ্য ভালো। তারপর যে ট্রেনের কথা বলছিলাম তোমাদের, সত্যি কথা বলতে ওই ট্রেনটা পাইনি। এটা একটা গ্যালোপিং ট্রেন পেয়েছি, যে ট্রেনে আমরা দুইজন উঠে পড়লাম, আর সিটটাও ঠাকুর করে পেয়ে গেছি। আমরা ট্রেনে উঠলাম, ট্রেনটা জাস্ট ছাড়লো, তারপরেই দেখো বৃষ্টি শুরু। যাক, আপাতত ভাগ্যটা বেশ ভালোই যাচ্ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। চলো তাহলে নেমে দেখা হচ্ছে। একদম এটা হচ্ছে অনেকদার গিফট, যেটা একটা দেবে এই যে ওনার বউ, আর একটা দেবে ওনার বৌদি। অনেকটার জন্য কিনেছি একটা ব্যাগ, আর ও হচ্ছে একটা কার্ড বানিয়েছে। হ্যাঁ, যেটা নিজের হাতে বানিয়েছে। কতদিন ধরে বানিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে বানিয়েছে বলো? 7 দিন ধরে বানিয়েছে। হ্যাঁ, এটা এটা দেখেছি আমি। হ্যাঁ, এই দুটো। আর আমি দিয়েছি ব্যাগ, যেটা কাজে কাজে নিয়ে যাবে বাবা। আজকে স্টেশন পুরো ফাঁকা বাবা, তাই না? কি ফাঁকা আজকে, কেন এত ফাঁকা? সব স্টেশন ফাঁকা। হ্যাঁ, এক লেখা আছে তো। যা বৃষ্টি। আর আমরা নামছি, এটা দেখেছো? আমরা যখনই নামছি বৃষ্টি কিন্তু থেমে যাচ্ছে না আপাতত। আগে এত রোদ ছিল, এখন এই এতক্ষণ এই যে আমি বলছি একটু আগে কি মিষ্টি। আমি কি বলছি, আমি মিষ্টি, মানে বৃষ্টিকে মিষ্টি বলছি, বৃষ্টিকে রোদ বলছি। হ্যাঁ, ফোন করে দেখো কোথায় আছে। সবাই দেখছে, শুধু রাগিয়ে রাগিয়ে শুধু নিজেকে মনে হচ্ছে বিশাল সেজেছি। বাবা, তাহলে আমি না, তোমার ঠিক লাগছে। এই যে আমরা চলে এসেছি দাদা বৌদি হোটেলের সামনে, কিন্তু যাবো না। আজকে আমার নন্দায়ের জন্মদিনের আসার বিষয়ে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। এবার আমার ননদ তো আসবেই, এবার আমি দোটানা পড়ে যাচ্ছিলাম আসবো কি আসবো না। ফাইনালি চলেই আসলাম। যাই হোক, ব্যারাকপুর স্টেশনে নেমে আমার ননদ নন্দাইকে ফোন করে ঠিকঠাক করে লোকেশনটা জেনে নেয়। লোকেশনে ঠিকঠাক করে যাওয়ার পথেই দেখি একটা মিয়ামোড়। ভেবেইছিলাম যে সামনে মিয়ামোড় পেলে অবশ্যই কেকটা নিয়ে নেব। ঠিক ভাবনার মতন কাজটাও সারা হয়ে গেল। আর কেকটা চয়েস করতে ঠিক অত দেরি হয়নি, কারণ আমি আর আমার ননদ একসাথে একই কেক চয়েস করেছি। যাই হোক, রীতিমতন অর্ডার দিয়ে দেওয়া হলো এই কেকটা। তোমাদের কেকটা ঠিকঠাক করে দেখাচ্ছি, দাঁড়াও, তোমরাও কিন্তু বলো কেমন হয়েছে। এই যে এখানে অনেক লেখা, কারণ আমার নন্দায়ের নাম অনেক। চলো তাহলে আর বেশি দেরি না করে যাওয়া যাক। সেটা সেই থেকে হেঁটেই যাচ্ছি। ফাইনালি চলে আসলাম জয়ন্তী সিনেমা হল। না, সিনেমা হলে যাব না, কোথায় যাব তোমরা দেখতেই পাবে। সত্যি কথা বলতে স্টেশন থেকে ভেবেছিলাম কি অল্প হয়তো হাঁটতে হবে, এই তো দেখছি অনেকটাই হাঁটতে হয়েছে। এর থেকে টোটো করে আসাই ভালো ছিল। আর আমাদের যেহেতু হাঁটার অভ্যাস নেই, একটুখানি সমস্যা হয়েছিল, তার মধ্যে একটুখানি গরমও ছিল, দেখতে হবে সেটা, তাই একটুখানি কষ্ট হয়েছিল। ফাইনালি দেখা হয়ে গেল অনিকদার সাথে। অনিকদা অর্থাৎ নন্দাই, নন্দাইয়ের সাথে এসেছিল তার 2 ভাই
এইটা বেগুনি কালারের যে জামা পরে ওটা হচ্ছে অনিকদার একমাত্র ভাই, আর লাল জামা পরে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পিসির ছেলে, মানে অনিকদার পিসির ছেলে। যাই হোক, ওরা দুইজন আমারও ভাই। চলো তাহলে আর বেশি দেরি না করে রেস্টুরেন্টের সম্পর্কে জানা যাক। এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। জয়ন্তী সিনেমা হলের নিচেই মবিনা রেস্টুরেন্ট। আর যেখানে ছিল অসম্ভব সুন্দর ডেকোরেশন, আমার জাস্ট চোখটা ধাঁধিয়ে গেছে, এত সুন্দর। সত্যি কথা বলতে ভিতরে ঢুকে মনে হচ্ছিল আমি সত্যি কোনো একটা ভিন দেশে চলে গেছি। আর এত সুন্দর ডেকোরেশন আর মন ভালো করা অ্যাম্বিয়েন্স, সত্যি আই এম পুরো অবাক। আর এটা ব্যারাকপুরে না, সোদপুরেও রয়েছে। ব্যারাকপুরেরটা তো তোমাদের বলেছি। ব্যারাকপুর স্টেশনে নেমে যে কারোর কাছে জিজ্ঞেস করলে জয়ন্তী সিনেমা হল কোথায় তারা বলে দেবে। তার নিচেই রয়েছে এই মবিনা রেস্টুরেন্ট, আর সোদপুরে রয়েছে বিটি রোডের কাছে। গুগল ম্যাপ দেখেই বুঝতে পারবে। এখানে দেখো ভিতরে ঢুকেই এক সাইডে 5টা করে বসার জায়গা রয়েছে, ঠিক এরকম খোপ খোপ করা। আর মাঝখানে চেয়ার টেবিলও আছে, চেয়ার টেবিলে তোমরা বসেও খেতে পারো। আমরা পারফেক্ট মনে করেছিলাম বসে খাওয়াতে, ঠিক বাড়ির মতন বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? যে আনন্দটা উপভোগ করতে পেরেছিলাম এই রেস্টুরেন্টটায়। 2 লাইন বরাবর আবদ্ধ রয়েছে বসে খাওয়ার জায়গা, আর মাঝে আছে চেয়ার টেবিলে বসে খাওয়ার আসর। তোমরা যেখানে খুশি, যেখানে ইচ্ছা, সেখানেই তোমরা সিটটা পেয়ে যাবে। চলো তাহলে এবারটা আসন গ্রহণ করা যাক। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই রেস্টুরেন্টটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কেমন কি প্রাইস না প্রাইস অবশ্যই সে নিয়ে বলবো। সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাটা ছিল না, আমার চোখটা জাস্ট ধাঁধিয়ে যাচ্ছিল। যেহেতু আজকে বার্থডে সেলিব্রেশন, তাই এখানকার স্টাফরাই কেকটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসছে। আমরা কেকটা তোমরা দেখেছিলে বাইরে থেকে কিনেছিলাম, আর ওনারাই প্লেটে সাজিয়ে টাজিয়ে এমনকি লাইটার পর্যন্ত তারাই দিয়ে দিয়েছিল। আর স্টাফগুলো সত্যিই সুন্দর, ব্যবহার অসম্ভব ভালো। আর এই যে পুরো কেকটা তোমাদের যেটা দেখিয়েছিলাম, এমনকি তারা ফটো তুলতেও দ্বিধাবোধ করেনি। আরে কিছু হবে না ম্যাম। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমরা বসেছিলাম, তারা যেচে এসেই বলছিল যে ফটো কি তুলে দেবো ম্যাম। আমরা তাতে না আর বলতে পারিনি। তারাই ভিডিও সব কিছুই করে দিয়েছিল, তাদের হাতেই ফোন ছিল। তাদের জন্যই আমরা এক ফ্রেমে সবাই চলে এসেছিলাম। পারি না, আমি শিখে করেছি। পয়লা বৈশাখ কেমন হচ্ছে? তারপর আমার তরফ থেকে যে গিফটটা আমি দাদাকে দিয়েছিলাম,
সেটা বের করলো। আসলে না আমি ভেবে উঠতে পারছিলাম না দাদাকে আমি কি দেব। আমার শুধু মাথায় ছিল যেটাই দেবো যাতে উপকারে লাগে, কাজে লাগে। আসলে এঙ্গেজমেন্ট, পুজো টুজোতে সব কিছুতেই ড্রেস অনেকই পাই, ওই জন্য ভাবছিলাম কি দেব। তাই ভাবলাম যে ব্যাগ দিলেই কাজে আসবে, দাদা যেহেতু অফিসে যায়। তারপর রীতিমতন দিয়েই তারপর দেখো কি সুন্দর জিনিস চলে এসছে, ফাইনালি চলে এসছে। রায়তা আর স্যালাড দিয়েছে, আর অর্ডার দিয়েছিল বিরিয়ানি, এখানকার স্পেশাল বিরিয়ানি। আমরা খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, মানে আমরা বলতে আমি আর আমার ননদ, কারণ আমরা মটনের থেকে বেশি চিকেনটাই প্রেফার করি। এবারটা তোমাদের সব ডিটেলসে দেখাবো। খাওয়ার আগে তোমাদের ডিটেলসটা আগে দেখিয়ে দিই কোন খাবারের কি প্রাইস আছে, কি দাম। চলো তাহলে আমি তোমাদের এমনিই রেখে দিচ্ছি, তোমরা ভিডিওটা স্টপ করে অবশ্যই যেটার যেমন প্রাইস জানার দরকার অবশ্যই সেটা তোমরা জেনে নেবে। আমি জাস্ট পাতাটা উল্টাচ্ছি তোমাদের শুধুমাত্র জানানোর জন্য। যাক তোমাদের দেখা হলো, তার মধ্যে দেখো তোমাদের দেখাতে দেখাতে দিয়ে গেছে টুপি। এখানকার একটা সত্যি কথা বলতে আভিজাত্য হচ্ছে টুপি। এইদিকে দেখো সবার বিরিয়ানি দেওয়া কমপ্লিট, এক এক করে আমরা টুপি নিচ্ছি, যেটা পরে নেবো আমাদের মাথায়। সবাই বড় টুপি, বড় 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 বড়। আমার সুতো দেয়নি। আছে না না এটা দাও। নেই না আমারটা আছে। তোমারটা তো উড়ো আছে, দাও না এটাই দাও। দেব না, দিতে তো হবে। দেব না, তাহলে পিছনে চুলছে। আমার কি ডুবে দিচ্ছে। ওকে থেকে আসি। নাও নাও নাও। এটা কি ছিল তো? এই দেখো ক্যামেরাতে। নাও, খুশি? তোমার সুতো নিয়ে তুমি খুশি? তোমার সুতো নিয়ে তুমি খুশি? হ্যাঁ প্রচুর খুশি। হেভি লাগছে আমাকে। সরি, আর কিছু দেখানোর বাকি ছিল তোমাদের, সেটা একদম ভুলে গেছি। আসলে টুপি দিয়ে দিয়েছিল তো ওর মাঝখানে আমি একদম ভুলে গেছি। এই যে সমাপ্ত। চলো তাহলে তোমাদের ডিটেলসে বলা আমার হয়ে গেল, এবারটা পেট পুজোটা করা যাক। কোথায় রাখা হবে? ও হ্যাঁ, এগুলো ধরবে কি করে? স্যালাডগুলো পড়ে না। স্যালাড কাটা চামচ নেই, সেটাই তো কাটা চামচ। চাও চাও, এই জলটা কোথায় রাখলে গো? তাহলে দুটো কাটা চামচ আছে? কাটা চামচ দুটো দেবেন। ওই হলো। চলো ফাইনালি শেষ আমার খাওয়া দাওয়া। দেখো আমার প্লেট পুরোপুরি পরিষ্কার, ওরা এখন খেয়ে যাচ্ছে। আসলে কিছু মাংস খেতে পারিনি, যেটা আমি দিয়ে দিয়েছিলাম বিলি করে, ওই জন্য আমার পাত এত পরিষ্কার। এখন বাজে দুপুর প্রায় 3টে। এখন কোথায় যাব এই দুপুরবেলা সেটাই ভাবনা চিন্তার। সবাই ঠিক করলো যে একটা পার্কে যাওয়া হবে, তাই আমরা একটা অটো ধরলাম। অটো ধরে চললাম আমরা 5 জন মিলে একটা পার্কের উদ্দেশ্যে। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো ফাইনালি চলে আসলাম পার্ক, মঙ্গল পাণ্ডে পার্ক। আমার ননদ থেকে এই পার্কের সম্বন্ধে খোঁজ নিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে একদম বাজে খোঁজ নিয়েছিল। পার্কের ভিতরে এন্ট্রি চার্জ হচ্ছে নাকি 10 টাকা, যেটা আমাদের কাছ থেকে নিয়েছে 50 টাকা। আমরা সত্যি জানতাম না একজন 50 টাকা। আমরা ভেবেছিলাম গিয়ে হয়তো বিশাল কিছু আছে, হয়তো এত 50 টাকা নিয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে সত্যি খুবই সুন্দর, এত সুন্দর গঙ্গা, মানে সত্যি অসাধারণ। আর মন্দির আছে, আর এই ভিউটা দেখে আমি জাস্ট নিজেকে আটকে রাখতে পারিনি, এত সুন্দর লাগছিল। কিছুক্ষণ ধরে আমি এই দৃশ্যটা দেখতেই থাকছিলাম, কি অপূর্ব সুন্দর না?
কিন্তু এই গঙ্গার ঘাট ছাড়া আর তেমন কিছু সত্যি কথা বলতে আমি পাইনি। আর তেমন কিছু পাইনি বলতে আমি ভিডিও করতে পারিনি, যার জন্য চলো তাহলে আর ডিটেলসে বললাম না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ফটো তুললাম, একটু ভিডিও করলাম, কিছুক্ষণ পরই বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তাহলে এখনকার মতন এই পর্যন্ত। আর এবার থেকে নতুন ব্লগ আসবে সোম বুধ শুক্র ঠিক বিকাল 5টায়। তোমরা আশা করি দেখতে ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না, অবশ্যই ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।